হ্যালো ভিউয়ার্স, বর্তমানে রেশন কার্ড ডিপার্টমেন্টে বিশাল পরিবর্তন এসে গেছে। বর্তমানে আপনারা খুব সহজে আপনার মোবাইল অথবা ডেস্কটপ থেকে বিভিন্ন রকম কাজ বাড়িতে বসেই করে নিতে পারবেন। শুধুমাত্র আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার যুক্ত থাকে আর রেশন কার্ডে যদি মোবাইল নাম্বার যোগ থাকে, আপনারা বাড়িতে বসেই ইনস্ট্যান্ট কাজটি করে নিতে পারবেন। সাবসিডি রেশন কার্ড থেকে নন সাবসিডি রেশন কার্ড করে নিতে পারবেন এবং রেশন কার্ডের ডিলার পরিবর্তন করে নিতে পারবেন ইনস্ট্যান্ট, যদি আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ থাকে। এবং রেশন কার্ডটি ইনস্ট্যান্ট কারেকশানও করে নিতে পারবেন এবং রেশন কার্ড খুব সহজে সারেন্ডার করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন কোন কাজগুলো আপনারা খুব সহজে বাড়িতে বসেই করে নিতে পারবেন এবং কিছু কিছু কাজ আছে যেগুলো অফিসিয়ালভাবে অ্যাপ্রুভাল দেওয়ার পরে সেই কাজগুলো অ্যাপ্রুভ হবে এবং কোন কাজগুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন। সাপ্লাই ডিপার্টমেন্টে মেন ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন উপরে আছে সিটিজেন হোম। এই অপশানটা আগে মাঝের দিকে ছিল, বর্তমানে সেই অপশানটা উপরের দিকে করে দিয়েছে। সিটিজেন হোম এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখুন সিটিজেন হোমের আন্ডারে তিনটি অপশান আছে, রেশন কার্ড, ইনকোয়ারি আর গ্রিভেন্স। রেশন কার্ডের আন্ডারে আছে দেখুন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, অর্থাৎ রেশন কার্ড রিলেটেড কর্নার। এখানে আছে দেখুন এই বিভাগ রেশন কার্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিষেবা প্রদান করে। এখানে আপনি রেশন কার্ড রিলেটেড সব কিছু কাজ করতে পারবেন। আর ইনকোয়ারি দেখুন ইনকোয়ারি অপশানে আছে আপনার যদি কোনো নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করেন বা কারেকশান করেন বা সারেন্ডার করেন, সেটি অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটি চেক করে নিতে পারবেন। এবারে অভিযোগ, যদি আপনার কোনো অভিযোগ থাকে তাহলে এখান থেকে আপনি নাম্বার নিয়ে অভিযোগ করে নিতে পারবেন। দেখুন এখানে নাম্বার দেওয়া আছে। আরও বিস্তারিত জানার জন্য দেখুন এখানে দেখা যাচ্ছে আরও বিস্তারিত জানার জন্য বক্সে ক্লিক করুন। এই অপশানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি ফোন নাম্বার পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, বিভিন্ন ডিপার্টমেন্টে ফোন নাম্বার দেওয়া আছে। এখান থেকে আপনারা নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। এবারে দেখুন এখান থেকে বেরিয়ে এসে আপনারা আবার দেখতে পাবেন দেখুন এনকোয়ারি অপশানে গেলে এখান থেকে আপনারা আপনার রেশন কার্ডের বিশদ অনুসন্ধান করুন। তারপরে আছে দেখুন চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে আপনার রেশন কার্ড রিলেটেড সব কিছু চেক করতে পারবেন। এরপরে দেখুন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশানে আমরা ক্লিক করব। রেশন কার্ড সম্পর্কিত কর্নার অর্থাৎ রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশানে আপনি রেশন কার্ডের সমস্ত কিছু কাজ পেয়ে যাবেন। এখানে দেখুন সেলফ সার্ভিস থ্রো আধার, যদি আপনি আধার কার্ডের মাধ্যমে অর্থাৎ ইনস্ট্যান্ট কাজ করার জন্য এই অপশানে ক্লিক করবেন। যদি আপনি আধার কার্ডের ওটিপির মাধ্যমে যদি কাজ করতে চান অর্থাৎ ইনস্ট্যান্ট কিছু কাজ করতে চান তাহলে এই অপশানে ক্লিক করতে হবে। দেখুন নিচের দিকে আছে ক্লিক টু নো মোর, এই অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন বাংলায় লিখে দিয়েছে এই বিভাগ নাগরিকদের আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি এর মাধ্যমে পরিষেবাগুলি পেতে সক্ষম করে। এর জন্য অফিস থেকে কোনো অনুমোদনের প্রয়োজন নেই। অর্থাৎ আপনি এই অপশানে ক্লিক করে যা কিছু কাজ করবেন আধার ওটিপির মাধ্যমে হবে এবং ইনস্ট্যান্ট সেই কাজটি হয়ে যাবে। ডান দিকে আছে এখন সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল। এখান থেকে আপনি যা কিছু কাজ করবেন অফিস অ্যাপ্রুভাল দেওয়ার পরে সেটি সাকসেস হয়ে যাবে। এবার দেখুন নিচের দিকে আছে সেলফ সার্ভিস থ্রু আধার, এই অপশানে আপনার নিচের দিকে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন সেলফ সার্ভিস থ্রু আধার এই অপশানের আন্ডারে অনেকগুলো অপশান আছে। দেখুন এখানে কি কি কাজ করতে পারবেন। দেখুন এখানে এই সেলফ সার্ভিস থ্রু আধার এই অপশানের আন্ডারে অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন। এখানে আছে দেখুন সারেন্ডার অপশানের আন্ডারে আপনার সাবসিডাইজ রেশন কার্ড থেকে নন সাবসিডাইজ রেশন কার্ড কনভার্ট করতে পারবেন। এখানে দেখুন নিচের দিকে ক্লিক হেয়ার টু কনভার্ট, এই অপশানে ক্লিক করে আপনারা করে নিতে পারবেন। এরপরে দেখুন রেশন কার্ড সারেন্ডার, যদি কোনো ব্যক্তি মারা যায় তার রেশন কার্ডটি বাতিল করতে হয় তখন এই সারেন্ডার এই অপশানে ক্লিক করে এই কাজটি খুব সহজে আপনারা করে নিতে পারবেন। এরপরে আছে ইকেওয়াইসি সার্ভিসের মাধ্যমে আপনারা আপনার রেশন কার্ডটিতে যদি ইকেওয়াইসি না থাকে তাহলে খুব সহজে ইকেওয়াইসি করে নিতে পারবেন। আগেও এই সার্ভিসটি ছিল, বর্তমানে এই সার্ভিসটি একটু অন্যরকমভাবে হয়েছে। এরপর দেখুন সারেন্ডার সার্টিফিকেট, আপনি যদি আপনার রেশন কার্ডটি সারেন্ডার করেন সেই সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য এই অপশানে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন রেকটিফাই বা আপডেট, এই অপশানে দেখুন আপনার রেশন কার্ডের বিবরণ সংশোধন করুন। আপনার রেশন কার্ডে যদি কোনো ভুল থাকে সেটি কারেকশান করার জন্য এই অপশানে ক্লিক করতে হবে। যেমন আপনার নাম যদি হয়, নাম, বাবার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, এইসব যদি আপনি কারেকশান করতে চান এই অপশানটা ক্লিক করে আপনি খুব সহজে কারেকশান করে নিতে পারবেন। চেঞ্জ এফপিএস, অর্থাৎ আপনি যদি আপনার রেশন কার্ডের ডিলার পরিবর্তন করতে চান তাহলে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটি দিয়ে ডিলার পরিবর্তন করতে পারবেন। দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি রেশন কার্ডের কীভাবে আপনারা কারেকশান করবেন। রেকটিফাই বা আপডেট, আপনার রেশন কার্ডের বিবরণ সংশোধন করুন, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর
এখানে আপনি রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। রেশন কার্ডের নাম্বারটি দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন। দেখুন উপরে দেখাচ্ছে আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। অর্থাৎ এই অপশানের আন্ডারে আপনি কি কি কারেকশন করতে পারবেন, নাম, এজ, জেন্ডার, গার্ডিয়ান নেম, অ্যাড্রেস, এই সবগুলো একসঙ্গে আপনি কারেকশন করতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি যেটি কারেকশন করবেন সেটি বক্সে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পরে দেখুন এখানে আধার কার্ডের লাস্ট 4টি নাম্বার আপনাকে দেখাবে। আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে। এখানে লেখা আছে দেখুন আপনার আধার সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। নিচের দিকে যে চেক বক্সটা আছে, নিচের দিকে যে বক্সটা আছে এই বক্সে টিক মার্ক দিয়ে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে ওটিপি সেন্ড হবে। ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে দেবেন। ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর দেখুন আধার কার্ডে যা কিছু ডিটেলস আছে সব ডিটেলস আপনাকে দেখাবে। উপরে লেখা আছে দেখুন আধার ডিটেলস। এরপরে আপনি নিচের দিকে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাকে আবার পুনরায় দেখাবে আপনি কি কি কারেকশান করতে চান, সেগুলো সব ঠিক আছে কিনা একবার দেখে নেবেন। সব দেখে নেওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে আপনি কি এগিয়ে যেতে চান, এখানে ইয়েস করে আপনি ফর্মটা সাবমিট করে দেবেন। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং বেশি বেশি বন্ধুদেরকে শেয়ার করবেন।